আমরা আস্বাদন করছি পিসিমার নিতাই গৌরলীলা। আপনারা যারা যারা বৃন্দাবন গেছেন নিকুঞ্জ কাননের কাছে পিসিমার নিতাই গৌর অবশ্যই দর্শন হয়েছে। কেমন করে বৃন্দাবনের মাঝে নিতাই গৌর পৌঁছলেন সেই নিয়ে আজকের লীলা। আসুন একটা ভজন করতে করতে আমরা লীলায় प्रवेश করব। राम नाम रटते रहो जब तक घट में प्राण, कभी तो दीन दयाल की भनक पड़ेगी का, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा, पछताएगा। जप ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले हरि फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। फिर कहाँ तू जाएगा, तू कहाँ से आया बंदे फिर कहाँ तू जाएगा, मुट्ठी बंद जगत में आया हाथ फैला के जाएगा, फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। बोलছে तू कहाँ से आया है बंदे फिर कहाँ तू जाएगा, কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। যখন আমরা এসেছিলাম আমাদের হাত বন্ধ ছিল, কিন্তু যখন আমরা চলে যাব মা তখন হাত থাকবে খোলা। তাহলে আমরা যে এলাম আর চলে গেলাম এই আসা যাওয়া এর মাঝে কর্মটা কি করলাম, যেমন এলাম তেমন চলে গেলাম। आई जमाने मस्त रहा बाला
जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। যখন ধরা ধরে এলাম মা, ছোটবেলাটা কাটলো কি খেলাধুলা আর খাওয়া দাওয়া। যখন যৌবন, কি হয়েছে কি হয়েছে এখানে বসে বাবা কথা বললে অসুবিধা হয় না? ছোটবেলায় খেলাধুলা খাওয়া দাওয়া করে দিন কেটে গেল। যখন যৌবন বয়স এলো, সেই যৌবন বয়সে মজ মস্তি ঘোরাফেরা বন্ধু বান্ধব এই করে পার হয়ে গেল। যখন বৃদ্ধ বয়স হলো তখন সমস্ত ইন্দ্রিয়গুলো শিথিল, দাঁত পড়ে গেছে, চোখে ভালো দেখি না, কানে ভালো শুনি না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে পড়ে দিন কেটে গেল। ভাবলাম যেমন এলাম আর তেমনই চলে গেলাম। এই দুর্লভ জন্ম নিয়ে এই মনুষ্য জন্মে আমার আর কিছু করা হলো না। হরি বল। बंदे सोच कर तो पछताएगा। तू कहाँ से आया बंदे सोच कर हाँ तू बताएगा। कहे कबीर सुनो भाई साधो, कहे कबीर सुनो भाई साधो, मिट्टी का फल पाएगा, मिट्टी का फल पाएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। हाँ फिर पीछे पछताएगा, पीछे पछताएगा, फिर पीछे पछताएगा। प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की, गौरांग महाप्रभु की, निताई चाँद की, भक्त वृंद की, এই হরিনাম সংকীর্তন की जय हो। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্ত কবির তিনি গানের মধ্যে দিয়ে বললেন, মা যেই মনুষ্য জন্ম নিয়ে ধরাধামে এলে, এসে তুমি কি করলে? ছোট বয়স খাওয়া দাওয়া খেলাধুলায় কাটিয়ে দিলে, যৌবন বন্ধু বান্ধব নিয়ে কেটে গেল। যখন বৃদ্ধ বয়স হলো, বিছানায় শুয়ে শুয়ে তুমি ভাবছো তোমার আর কৃষ্ণ ভজন করা হলো না। হ্যাঁ, যে জন্য আশা, যেমন এলে তেমনই তোমাকে চলে যেতে হলো। আসা যাওয়াটাই কিন্তু বৃথা হয়ে গেল। যে মনুষ্য জন্ম পাবার জন্য দেবদেবীরা তপস্যা করে, দেবদেবীরা ভজন করে, সেই মনুষ্য জন্ম পেয়ে আমরা কি করলাম? হ্যাঁ, মনুষ্য জন্ম পেয়ে কি করলাম? ছোট করে বলে পালায় ঢুকবো। আমি বলে দেবো? রাগ করবে না তো? রাগ করবে না তো? সত্যি বলছো? বুকে হাত দিয়ে বলছো? বেশ। নিশি দিশি শুধু পেঁচাল পারলি, নাম না বলিলি মুখে, মানুষ হয়ে হাই কি করিলি চুনকালি তোর মুখে। দিলেও নারী বা না দিলে নাই বা কিবা দিলি কিবা নিলি ভাইরে, দিতেও আনিস নিতেও শকতি, ইহাতে সততি নাই রে। কিছুই না দিলি কিছুই না নিলি, তুই কেন আইলি ভবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। এলাম খেলাম দিলাম, পরিবার বানালাম, চলে গেলাম, সব সংসারকে কিছু দিলামও না, ভগবানের চরণে কিছু সেবা দিলামও না, আর ভগবানের থেকে কিছু নিলামও না। তাহলে কি হলো? আসা যাওয়াটা সার হলো। ভাবতে ভাবতে দিন চলে গেল। আবার যে পরজন্ম মনুষ্য হবে এ কথা আমাদের জানা ছিল না, জানা হলো না। তাহলে 84 জন্মের আবার প্রথম জন্মে ফিরে যেতে হলো।
তাহলে আজকে আমরা আস্বাদন করছি পিসিমার নিতাই গৌর লীলা। কৃষ্ণনগরের জমিদার মুখার্জি পরিবার, জমিদার মশাই অল্প বয়সে পরলোক গমন করেছেন। তার স্ত্রী চন্দ্র শশীকলা দেবী স্বামীর শ্রাদ্ধ শান্তির জন্য 10টা গ্রামের গ্রামবাসীকে নিমন্ত্রণ করে 3 দিন ধরে সেবা করাচ্ছেন। যে সমস্ত পুরোহিতরা শ্রাদ্ধ শান্তির কাজ করেছে তাদের যা প্রাপ্য তার থেকে 10 গুণ বেশি দিয়ে তাদের সন্তুষ্ট করেছে। কিন্তু ব্রাহ্মণের বাইরেও আমাদের এই জগতে একটা সমাজ আছে যার নাম হলো বৈষ্ণব ভক্তি সমাজ। বৈষ্ণবদের নিয়ম আছে, যদি কারোর বাড়িতে কেউ মারা যায় সেই বাড়িতে তারা 45 দিন জলটা পর্যন্ত স্পর্শ করবে না। তাই গ্রামের বয়স্ক বাবাজিরা এলেন চন্দ্র শশীকলা দেবীর কাছে, এসে বলছে, গিন্নিমা আপনার স্বামীর জন্য আপনি যা যা করেছেন তার জন্য বাহবা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নেই, এর থেকে ভালো কাজ কিছু হয় না। তবে একটা ত্রুটি রয়ে গেছে, সেই ত্রুটিটা কি? আপনি আমাদের বৈষ্ণবদের জন্য কিছু করেননি। আমরা বৈষ্ণব, মন্ডা মিঠাই রাজভোগ আপনারা যাই দিন না কেন, 45 দিন আপনাদের ঘরে আমরা জলস্পর্শ করব না। 45 দিনের মাথায় মহাপ্রভুর ভোগ রাগ হবে, সেই প্রসাদ আমরা পাবো, তারপরে কিন্তু আমরা আপনার ঘরে জল গ্রহণ করব। তাহলে আপনি বলুন গিন্নিমা, আমাদের জন্য আপনি কি ব্যবস্থা করলেন? গিন্নিমা বলে উঠলেন, দেখুন আমি জমিদার বাড়ির মেয়ে, জমিদার বাড়ির বউ, ভক্তির ব্যাপারে এত কিছু জানি না। যেটা করতে হবে, যেটা করা প্রয়োজন আপনারা করুন, যা অর্থ লাগবে আমি আপনাদেরকে দিয়ে দেব। একজন বৈষ্ণব বলে উঠলেন, গিন্নিমা আপনার কাছে আর একটা আবদার ছিল। সাধারণত বড় বড় কীর্তনিয়ার কীর্তন শোনা আমাদের পক্ষে হয় না সম্ভব, কারণ তাদের আনতে গেলে অনেক ব্যয়বহুল ব্যাপার। কিন্তু আপনার তো অর্থের অভাব নেই, তাই যদি একজন বড় কীর্তনিয়া নিয়ে এসে কীর্তন শোনার ব্যবস্থা করে দেন তাহলে আমাদের মনের আর একটা ইচ্ছা পূর্ণ হয়। গিন্নিমা বললেন, কি আয়োজন করতে হবে আপনারা করুন, যা লাগবে আমাকে বলবেন, সবটা আমি আপনাদের হাতে তুলে দেব। বেশ, আয়োজন হলো। 45 দিনের মাথায় ভোগ রাগ আরতি কীর্তন, ভক্তগণ বৈষ্ণবগণ প্রসাদ পেলেন, কীর্তনিয়া এসে উপস্থিত হয়েছে। গিন্নিমাকে প্রণাম করে বললেন, গিন্নিমা আপনি আমায় বায়না করে নিয়ে এসেছেন, তার মানে আপনি এটা ভাববেন না আপনি যা বলবেন আমি তাই করব। তা কিন্তু হবে না গিন্নিমা, বরং হবে উল্টোটা। আমি যেটা বলবো আপনাকে সেটা শুনতে হবে। আপনি কীর্তন দিয়েছেন আপনার স্বামীর মঙ্গল কামনায়, তাই বৈষ্ণবদের পিছনে বসে আসন পেতে আপনাকেও কীর্তন শুনতে হবে। আপনি বৈষ্ণবদের সামনে বসতে পারবেন না, বৈষ্ণবদের পিছনে আসন পেতে বসে আপনি কীর্তন শুনবেন। আপনি যখন কীর্তন শুনবেন আপনার মধ্যে দিয়ে সেই কীর্তন আপনার স্বামীর কাছে যাবে, আপনার স্বামী গোবিন্দ চরণ লাভ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কীর্তনিয়া কীর্তন শুরু করেছে, সামনে ভক্তরা বৈষ্ণবগণ বসেছে, আর পিছন দিকে বসেছে চন্দ্র শশীকলা দেবী। সামনে যদি ভক্ত না থাকে মা, তাহলে কীর্তনিয়ার কীর্তন করতে খুব অসুবিধা হয়, কারণ কীর্তনিয়া ভক্তের দিকে তাকিয়ে ভক্তের ভাবেই কিন্তু তারা ভাবিত হয়ে ভগবানের কীর্তন পরিবেশন করে। তা কীর্তনিয়া কীর্তন করতে করতে বলছে, এ জগতে ছোট জাত বড় জাত বলে কিছু হয় না, ভগবানের কাছে সবাই সমান। বলি কি করে বরণ কুলে মনে রে, কি করে বরণ কুলে, ওরে কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে, যে কুলে তোমার
মনে রে কি করে বরণ কুলে মনে রে কি করে বরণ কুলে মনে রে কি করে বরণ কুলে কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরা কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তেরা আমার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মান ঈশ্বর সভার মান মনে রে কি করে বরণ কুলে মনে রে কি করে বরণ কুলে কি করে বরণ কুলে কি করে বরণ কুলে ভগবান যদি জাতপাতের বিচার করত তাহলে বীর হনুমান কপিকুলে যার জন্ম সে ভগবানের সবথেকে বড় ভক্ত হতো না। রাক্ষসরাজ রাবণের ভাই বিভীষণ সেও রাক্ষস ভগবানকে ভালোবেসেছিল বলে আজকে ঈশ্বর মানে ঈশ্বরদের দেবতাদের সভায় তার জায়গা হয়েছিল। তাহলে জাতপাত বলে কিছু হয় না, ভগবানের কাছে সবাই সমান। নিতাই গৌর হরি বল। ওরে মন কি করে বরণ কুলে মন রে কি করে বরণ কুলে ওরে কি করে বরণ কুলে মনে রে কি করে বরণ কুলে আজকে কীর্তনিয়া ভগবানের কথা বলছে কার কাছে না ভক্তগণ বৈষ্ণবগণ এবং তাদের সবার পিছনে বসে আছে চন্দ্র শশীকলা দেবী তাদের কাছে কীর্তন পরিবেশন করছে। এক ভক্ত বলে উঠল যদি বলতেই হয় তাহলে ত্রেতা যুগ কেন, তুমি সত্যযুগ থেকে বলো। সত্যযুগ বেশ, তাহলে তাই বলছি শোনো। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জন্মিল ভুবনে রাখিল যশ স্ফটিক স্তম্ভেতে প্রকট হরি হইল যাহার বাস। স্ফটিক স্তম্ভেতে প্রকট শ্রীহরি হইল যাহার বাস। বিদুরের বল কি বাকুল ছিল খাইল যাহার ঘরে বিদুরের বল কি বাকুল ছিল খাইল যাহার ঘরে চণ্ডাল হইয়া গোবিন্দ কাছে বন্ধু হইল ভাবে চণ্ডাল হইয়া গোবিন্দ আসেন গোবিন্দ খাইল তাহার ঘরে দেখো না কেমন মিতালি করিল ভুবনে বজের নারী দেখো না কেমন মিতালি করিল নারী দেখো না কেমন মিতালি করিল গোকুলে গোপের নারী দেখো না কেমন গোকুলের গোপের নারী কৃষ্ণ ভজনে সবে অধিকারে আহা কৃষ্ণ ভজনে সবে অধিকারী যে ভজে শ্রীহরি তারি
বলছে দৈত্যের ঔরাসে প্রহ্লাদ জন্মালো, সেও ভগবানের সেবক হলো। হ্যাঁ, বিদুরের কিবা কুল ছিল, বিদুরকে দাসীপুত্র, তারপরেও তার ঘরে স্বয়ং ভগবান খুদের অন্ন পেয়েছিল। রাধারানী তিনি তো কুমারিনী, তারপরেও কিন্তু শ্রেষ্ঠ ভক্ত, ভক্তি মহারানী বলা হয় আমার রাধারানীকে। তাহলে জাতিকুলাচারে কি বলো করিবে, বলছে জাতিকুল নিয়ে বিচার করে লাভ নেই, মন প্রেম ভক্তি অনুরাগ এর দ্বারাই ভগবানকে তুমি লাভ করতে পারবে। প্রত্যেক যুগে ভগবান এসছে, ভগবান কিন্তু জাতি ভেদাভেদ করেনি। কাঙালকেও সামনে পেয়ে তাকেও বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন ভাব আন্দোলন করলেন, তখন তার সেই ভাব আন্দোলনে জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ যাকেই সামনে পেলেন তাকেই তার হরিনাম খেলার সাথী করে নিলেন। ভক্তরা বুঝতে পেরেছিল যে ব্রজের সেই ভগবান তিনি এসছেন নদে, রং রূপটা শুধু পাল্টেছে, কিন্তু ভগবানের যে সত্তা সেই সত্তাই রয়ে গেছে। বৃন্দাবনের খেলা আর নবদ্বীপের খেলা, খেলাটা পাল্টেছে বটে, ভগবান শুধু এক আছে। বৃন্দাবনের খেলা কেমন ছিল? আজি বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, এই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর বাদন, নবদ্বীপের খেলা হলো, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, নবদ্বীপে খেলা হলো হরিনামে। এই নবদ্বীপে খেলা হলো হরিনামেতে কীর্তনিয়া বললেন এই কলিযুগে যদি কেউ একবার হরি নাম করে হরি বল বলে কাঁদতে পারে, সে আমার মহাপ্রভু হরিনাম খেলার সাথী হয়। যদি কলিযুগে কেউ হরি বল বলে কাঁদতে পারে, সে আমার মহাপ্রভুর হরিনাম খেলার সাথী হয়। কীর্তন শেষ হলো, ভক্তগণ বৈষ্ণবগণ চলে গেলেন। চন্দ্র শশীকলা দেবী তিনি ধীরে ধীরে কীর্তনিয়ার কাছে এসে কীর্তনিয়াকে বিদায় দিয়ে বললেন, তাহলে ভগবানের নাম করতে গেলে নয়ন বাড়ি বরিশন করতে হবে হরি বলে, তবেই কি ভগবানের খেলার সাথী হওয়া যাবে? বলছে অবশ্যই তাই। ভগবানকে যদি ভালোবাসতে হয় তবে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে হবে। যদি তুমি কাঁদতে পারো তবেই সে তোমার শুধু খেলার নয়, সঙ্গের সঙ্গী হবে। একটা ছোট ছেলে ছিল যার নাম ছিল জগা। বাবা মা নেই, অনাথ ছেলে। যে স্কুলে পড়তো সেই স্কুলের মাস্টার মশাইয়ের মা হঠাৎ করে মারা গেলেন। মায়ের যে শ্রাদ্ধ শান্তির কাজ করবে মাস্টার মশাইয়ের কাছে সেই পয়সা ছিল না। তা মাস্টার মশাই সমস্ত ছাত্রছাত্রীকে বললেন, ওরে আমার মা তো মারা গেছে, তা তোরা যদি আমাকে একটু সাহায্য করিস তাহলে আমার মায়ের কাজটা আমি একটু ভালোভাবে করতে পারি। মাস্টার মশাইয়ের কথা শুনে কেউ দিল 500 টাকা, কেউ দিল 200 টাকা, কেউ দিল 100 টাকা, কেউ বা 50, কেউ আবার 10 টাকা। দূরে কোণে দাঁড়িয়ে আছে জগা। মাস্টার মশাই জগাকে বললেন, এই জগা
সবাই আমায় কিছু না কিছু দিল, তুই কিছু দিবি না? জগা বলে উঠল, মাস্টার মশাই, যারা যারা আপনাকে দিয়েছে, নয় এরা তাদের মায়ের কাছ থেকে দিয়েছে, নয়তো বা বাবার কাছ থেকে দিয়েছে, কিন্তু আমার মাও নেই, আমার বাবাও নেই, আমি তো অনাথ, আমি কার কাছ থেকে এনে দেবো আপনাকে? মাস্টার মশাই বলে উঠলেন, তাহলে কি তুই কিছুই সাহায্য করতে পারবি না? বলছে, দাঁড়ান মাস্টার মশাই, আমি অনাথ, এই জগতে আমার মা নেই, এই জগতে আমার বাবা নেই, কেউ নেই, কিন্তু তারপরেও একজন আছে, সে হলো আমার বন্ধু। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করি, আমার যা কিছু লাগে সেই সবটুকু আমার বন্ধু আমায় দেয়, সে যদি আমায় কিছু দেয় তা নিয়ে সে আমি আপনার হাতে তুলে দেব। এই বলে একটা বড় বাড়ির সামনে এসে ডাকছে, বন্ধু, গোপাল বন্ধু, আমি তোমার সাথে দেখা করতে এসেছি বন্ধু, তুমি তাড়াতাড়ি আমার সামনে এসো, আমার যে খুব দরকার। গোপাল বন্ধু সামনে এসে দাঁড়ালো, বলছে, বন্ধু, কি হয়েছে তোমার? কি প্রয়োজন? কি এত দরকার যে তুমি এইভাবে আমায় ডাকলে? বলছে, বন্ধু, এ জগতে আমার মাও নেই, এ জগতে আমার বাবাও নেই, আমি অনাথ, কিন্তু তুমি আমার আছো। যখন আমার যা প্রয়োজন হয়েছে তখন তুমি আমাকে তাই দিয়েছো। আজও আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি বন্ধু, তুমি আমায় সাহায্য করবে? গোপাল বন্ধু বলে উঠল, কি সমস্যা? জানো বন্ধু, আমাদের মাস্টার মশাইয়ের মা মারা গেছে। মাস্টার মশাই সবার কাছে সাহায্য চেয়েছে, যে যেমন ভাবে পেরেছে সে তেমন ভাবে সাহায্য করেছে, শুধু আমি পারিনি। মাস্টার মশাই যখন আমার কাছে সাহায্য চেয়েছে, আমি মাস্টার মশাইকে বলেছি আমার বন্ধুর সঙ্গে কথা বলি, সে যদি কিছু দেয়, যা দেবে আমি আপনার হাতে তুলে দেব। বন্ধু, তুমি কি আমায় সাহায্য করবে? গোপাল বন্ধু বলে উঠল, কি লাগবে তোমার? তুমি যা দেবে বন্ধু, তুমি হাতে করে আমায় যা দেবে তাই নিয়ে আমি আনন্দ মনে মাস্টার মশাইয়ের হাতে তুলে দেব। গোপাল বন্ধু বলে উঠলেন, বেশ, তুমি তোমার মাস্টার মশাইকে গিয়ে বলে দাও, সেই দিন যত অতিথি আসবে সেই সমস্ত অতিথির দইয়ের ভার তুমি নেবে। যখন এই কথা বলেছে, এক পা পিছিয়ে গিয়ে জগা বলছে, এ তুমি কি কইছো বন্ধু? এ কি কও তুমি? দইয়ের যে অনেক দাম, এত এত লোক, আমি কেমন করে এত দইয়ের দাম দেব? তুমি আমায় বিপদে ফেলতে চাইছো? মানুষ যখন বিপদে পড়ে তখন তোমার কাছে ছুটে আসে, হে দয়াময়, হে দীনবন্ধু, কৃপাময়, করুণাময়, রক্ষা করো বলে তাদের সবাইকে তুমি কৃপা করো, তাদের সবাইকে তুমি করুণা করো। আর আজ আমাকে তুমি বিপদে ফেলতে চাইছো বন্ধু। দেখুন মা, জগা ভগবানকে বন্ধু করে রেখেছে, এক ডাকে তার কাছে ভগবান চলে এসছে। বলুন তো মা, আমরাও তো ডাকি, আমিও তো ডাকি। এই যে 3 ঘন্টা ধরে কীর্তন করছি, কতবার ভগবানকে ডাকছি, কতবার বাহু তুলে বলছি, তুমি ছাড়া আমার কেউ নেই, একবার আমাকে দেখা দাও। আপনারাও তো ডাকছেন, কিন্তু ভগবান কি আসছে বাবা?
আমি যে এত করে ডাকি কই আমার কাছে তো আসে না। কেন আসে না জানো মা? আমি যে জগার মতো ভক্ত হতে পারি। আমি যদি জগার মতো ভক্ত হতে পারতাম তাহলে আমার ডাকেও ভগবান সামনে এসে দাঁড়াতো। ভক্ত হওয়া বড় শক্ত। ভগবান বললেন, বন্ধু তুমি যাও মাস্টার মশাইকে বলে দাও যতজন অতিথি আসবে সবাইকে তুমি দই খাওয়াবে। বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে জগা মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছে, মাস্টার মশাই আপনার মায়ের কাছে কাজে যতজন আসবে সবাইকে আমি দই খাওয়াবো। মাস্টার মশাই বলে উঠলো, সে কি রে জগা, সে তো অনেক লোক, এত লোককে দই খাওয়াবি, এত পয়সা পাবি কোথায়? তুই এত এত দায়িত্ব মাথায় নিলি কেন? বলছেন, মাস্টার মশাই আপনি চিন্তা করবেন না, আমি অনাথ, কিন্তু অনাথ হলেও আমার যে বান্ধব আছে, মানে আমার যে বন্ধু আছে, সে আমাকে বলেছে যত অতিথি আসবে সমস্ত অতিথি যাতে দই সেবা করতে পারে তত পরিমাণ দই আমার বন্ধু আমায় দেবে। আমার এই জগতে কেউ নেই, কিন্তু বন্ধুর মতো একজন বন্ধু আছে যে কখনো আমাকে বিপদে ফেলে না, সে সব সময় ঢাল হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। মাস্টার মশাই বললেন, বেশ। অসৌচ ব্রত সম্পন্ন হলো, এলো সেই দিন। মাস্টার মশাই অতিথিদের আপ্যায়ন করছে, তদারকি করছে, মনে মনে ভাবছে এখনো তো জগা এলো না। জগা যে বলেছিল দইয়ের দায়িত্ব নেবে, এত দেরি করছে। জগা না আসা পর্যন্ত আমি যে অতিথিদের সেবাটাই শুরু করতে পারবো না। ওদিকে জগা গেছে তার গোপাল বন্ধুর কাছে। বন্ধু, গোপাল বন্ধু, কোথায় তুমি? আমি এসেছি বন্ধু, আমার সামনে এসে উপস্থিত হলো গোপাল বন্ধু। বলো তোমার কি চাই? ভগবান কি জানে না মা জগার কি চাই, কেন জগা গেছে? ভগবান সব জানে বাবা, তারপরেও ভক্তের মুখ থেকে শুনতে চাইছে। জগা বলে উঠল, বন্ধু আজকে মাস্টার মশাইয়ের মায়ের কাজ, তুমি যে বলেছিলে আমাকে দই দেবে। আচ্ছা দাঁড়াও। শূন্যে হাত পাতলে হাতের মধ্যে এক ভাঁড় দই, সেই দইয়ের ভাঁড়টা জগার হাতে তুলে দিয়ে বললেন, এই নাও দই, এই দই নিয়ে তুমি মাস্টার মশাইয়ের বাড়ি যাও। এক ভাঁড় দই দেখে জগা কেঁদে ফেলেছে। হে তুমি কি করছো বন্ধু? ওখানে হাজার হাজার লোক আসবে, তুমি আমাকে এক ভাঁড় দই দিচ্ছ? এই এক ভাঁড় দই 2-3 জনের বেশি তো কেউ খেতে পারবে না। এক ভাঁড় দই কি হবে বন্ধু? মাস্টার মশাইয়ের মাথা কাটা যাবে, আমাকে মার খেতে হবে, তুমি আমাকে বাঁচাও বন্ধু। গোপাল বন্ধু বলে উঠল, তুমি চিন্তা করো না, এই ভাঁড়টা হাতে নিয়ে তুমি দীনবন্ধু শ্রীহরিকে স্মরণ করবে, নিজে হাতে তুমি দই দেবে। এই ভাঁড়ের দই কখনো শেষ হবে না, হাজার কেন যদি লক্ষ ভক্ত হয় প্রত্যেকে সমানভাবে প্রসাদ পাবে। বন্ধুকে বিদায় জানিয়ে ওই দইয়ের হাঁড়ি নিয়ে মাস্টার মশাইয়ের বাড়ি আসছে জগা। আর এদিকে মাস্টার মশাই হানটান করছে ঘর আর বার, কখন জগা আসবে। যেই দেখেছে জগা আসছে, জগাকে দেখে বলছে, আরে জগা বড্ড দেরি করে ফেললি, বলি গাড়িটা কই, দইয়ের গাড়ি, আরে তাড়াতাড়ি ভেতরে ঢোকা, ভেতরে ঢোকা। জগা দইয়ের ভাঁড়টা নিয়ে
মাস্টার মশাই হাতে দিয়ে বলছে, মাস্টার মশাই এই যে দই। যখনই দেখেছে এক ভাঁড় দই, রেগে গেছে মাস্টার মশাই। তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? আমার সম্মান নিয়ে খেলছিস? তুই পারবি না, আমাকে আগে বলে দিতে পারতিস, তথাপি আমি কিছু করতে পারতাম। এখন যদি আমি তাদের পাতের মধ্যে দই না দিই, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? কে তোকে এত বড় অধিকার দিয়েছে আমার সম্মান নিয়ে খেলা? এই বলে হাতের কাছে একটা লাঠি নিয়ে জগার পিঠের ওপরে সেই লাঠির বাড়ি দিচ্ছে। জগা কেঁদে কেঁদে চরণ ধরে বলছে, আমাকে মেরো না মাস্টার মশাই, আমাকে তুমি মেরো না, এই দই দিয়ে সবার সেবা হয়ে যাবে। কেঁদে কেঁদে বলছে, বন্ধু এ তুমি কি করলে? বন্ধু এ তুমি কি করলে? ভক্তকে যখন মারছে, সেই মার ভক্তের গায়ে নয়, ভগবানের গায়ে লাগছে। গোপাল বন্ধু এসে কানে কানে বলল, বন্ধু তোমার মাস্টার মশাইকে মারতে বারণ করো, আমি যে মার আর সহ্য করতে পারছি না, তোমায় মারছে সেই মার লাগছে আমার যে বড় কষ্ট হচ্ছে, তোমার মাস্টার মশাইকে মারতে বারণ করো। জগা মাস্টার মশাইয়ের চরণ ধরে কেঁদে কেঁদে বলছি, ওগো মাস্টার মশাই গো, আমাকে তুমি যতবার মারো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার বন্ধুর গায়ে সেই আঘাত লাগছে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার বন্ধুর দুঃখ কষ্ট যন্ত্রণা এই যে আমি সহ্য করতে পারি না। মাস্টার মশাই আমাকে আর মেরো না, তুমি যতবার আমায় মারবে প্রত্যেকটা মার আমার বন্ধুর গায়ে লাগবে। একটু বিশ্বাস করো, একটু বিশ্বাস করো, আমার বন্ধু বলেছে তোমার সম্মান নষ্ট হবে না, একটিবার আমায় তুমি বিশ্বাস করো। মাস্টার মশাই বললেন, বেশ দেখি দেখি এই হাঁড়িতে তুই কয়জনকে দই খাওয়াতে পারিস। জগা দীনবন্ধু হরিকে স্মরণ করে দই দিচ্ছে মা। হাজারের ওপর লোক দই সেবা করেছে, সবাই যে যার বাড়ি চলে গেছে। মাস্টার মশাই ছুটতে ছুটতে এসে দেখছে জগার হাতে দইয়ের ভাঁড় যেমন প্রথম অবস্থায় ছিল এখনো ঠিক সেই অবস্থায়। কেঁদে কেঁদে বলছে, ওরে জগারে, তুই কোথা থেকে এই দইয়ের ভাণ্ড এনেছিস? আমাকে একবার সেখানে নিয়ে চল, আমিও একবার তাকে দেখতে চাই। ওরে ও জগা, একটিবার আমায় নিয়ে চল, আমি দেখতে চাই সে কতটা সুন্দর, কতটা তার শক্তি, যে তার দেওয়া একটা ছোট্ট হাঁড়ি এত লোকের দই পেল, তথাপি সেই হাঁড়ির দই শেষ হলো না। মাস্টার মশাইয়ের হাত ধরে জগা নিয়ে এসেছে সেই স্থানে, ডাকছে, গোপাল বন্ধু, বন্ধু আমি এসেছি বন্ধু। গোপাল বন্ধু সামনে এসে দাঁড়িয়েছে। মা, তার পিঠ দিয়ে রক্ত পড়ছে, বুক দিয়ে হাত দিয়ে রক্ত পড়ছে। জগা বলছে, কি বন্ধু এ কি? গোপাল বন্ধু বলে উঠল, বন্ধু তোমাকে যে মেরেছে সেই মার আমার গায়ে লেগেছে, এই জন্য আমি বলেছিলাম মারতে বারণ করো, আমি সহ্য করতে পারছি না। মাস্টার মশাই বলছে, এই জগা তুই কার সাথে কথা বলছিস? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। জগা বলছে, বন্ধু আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি, মাস্টার মশাই কেন দেখতে পাচ্ছে না? গোপাল বন্ধু বলে উঠল, ওরে জগারে, এ জগতে যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, যে ভালোবেসে আমাকে নাচায় তার ভালোবাসায় আমি নাচি, আর যে আমাকে না চায় আমি তাকে নাচিয়ে ছাড়ি। যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, সে আমাকে দেখতে পাবে, কিন্তু তোর মাস্টার মশাই যে আমায় ভালোবাসে না, সেই জন্য সে আমাকে দেখতে পাচ্ছে না। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে মা, যদি ভালোবাসার মতো করে ভগবানকে ভালোবাসা যায়, তাহলে ভগবান নিজে এসে সেই ভক্তের কাছে নিজেকে ধরা দেয়। আজকে কীর্তনিয়া বললেন,
যে মা তুমি যদি গৌর ভজন করতে পারো তাহলে অবশ্যই তুমি তার দেখা পাবে, অবশ্যই তুমি তার কৃপা লাভ করবে, অবশ্যই তুমি তার সঙ্গে কথা বলতে পারবে। টাকা ভগবানকে ডাকার উপায় কি বলছে? 5 রকম উপায় আছে, 5টা রস। শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মধুর রস। কোনটা কেমন? বলছে শান্তরস। মুনিগণ, যোগীগণ, ঋষিগণ পর্বতের গহ্বরে বসে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধ্যান করছে, আমি জীবাত্মা, তুমি পরমাত্মা, তোমার মাঝে আমায় তুমি বিলীন করে নাও। এটা হচ্ছে শান্তরস। দাস্যরস কোনটা? আমি দাস, তুমি হলে আমার প্রভু, যেমন হনুমান আর রামচন্দ্র। সখ্যরস কোনটা? বন্ধুত্বের ভালোবাসা। বাৎসল্য রস পিতামাতার সন্তানের প্রতি যে ভালোবাসা। আর মধুর রস শ্রেষ্ঠ রস, প্রিয়তমর প্রতি প্রিয়তমার যে ভালোবাসা। মা আমার বলে উঠলেন, আমার তো কোনো সন্তান নেই, আমি যদি সন্তানের মতো করে ভালোবাসি, গৌর কি আমায় মা বলে ডাকবে? বাবাজি বলছে নিশ্চয়ই ডাকবে মা, তবে বদনে তোমায় গৌর বলতে হবে। গৌর 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 হে, 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 গৌর 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 হে। বলছে প্রথমে তুমি সবার সামনে গৌর নাম করতে পারবে না, তাই ঘরের মধ্যে বসে নাম করবে। যখন অভ্যাস হয়ে যাবে তখন তুমি যেখানেই করো না কেন তোমার কোনো অসুবিধা হবে না। চন্দ্র শশীকলা দেবী ঘরের মধ্যে দরজা বন্ধ করে গৌর নাম করে। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার 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 গৌরাঙ্গ আমার, গৌরাঙ্গ আমার সর্বসাধন, গৌরাঙ্গ আমার পতি, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার পরাণ কুটুলি, গৌরাঙ্গ গলার আহা গৌরাঙ্গ আমার গলার পুতুলি, গৌরাঙ্গ গলার গৌরাঙ্গে সপেছি প্রাণ, গৌর তোমার হলাম বলে, গৌরাঙ্গে সপেছি প্রাণ গৌর তোমার হলাম বলে, গৌরাঙ্গে সপেছি দেহ মন প্রাণ, গৌরাঙ্গ করেছি সারা আমি গৌরাঙ্গ করেছি সার, আমি গৌরাঙ্গ করেছি সার, আমি গৌর বিনা আন জানি না, গৌর বিনা আন জানি না, গৌর বিনা আন জানি আমি না, গৌর বিনা আন জানি না, গৌর বিনা আন জানি না, গৌর বিনা আন জানি না, তুমি আমার আমি তোমার, গৌর বিনা আন জানি না, তুমি আমার আমি তোমার, গৌর বিনা আন জানি না, তুমি আমার আমি তোমার, গৌর বিনা আন জানি না, তুমি আমার আমি তোমার, গৌর তোমার হলাম বলে, আমার আমি তোমার, গৌর তোমার হলাম বলে, তুমি আমার আমি হে তোমার, গৌর তোমার হলাম বলে, তুমি আমার আমি তোমার, গৌর তোমার হলাম বলে, গৌর বিনা আন জানি না। মা ঘরের মধ্যে দরজা বন্ধ করে গৌর নাম করছে। এদিকে নায়েব মশাই মনে মনে ভাবছে, জমিদার মশাই তো অল্প বয়সে পরলোক গমন করেছে, তাহলে আমার উচিত গিন্নিমাকে
সেরেস্তার কাজকর্মগুলো একটু দেখিয়ে নেওয়া। বাইরে অপেক্ষা করতে করতে দরজায় করাঘাত করে ডাকছে, গিন্নিমা, ও গিন্নিমা, একটু বাইরে আসবে, আমি নাই, একটু বাইরে আসুন না গিন্নিমা। তাও যখন দরজা খুলছে না, নিজের মনে মনে বলছে, আহা গো, অল্প বয়সে বেদবা হয়েছে কিনা, তাই ঠাকুরের প্রতি মন প্রাণ দিয়ে দিয়েছে, কিন্তু আমার তো কাজটা করতে হবে নাকি। জোরে জোরে ধাক্কা দিচ্ছে, গিন্নিমা, বলি একটু বাইরে আসুন। দরজা খুলে গিন্নিমা বাইরে আসতেই নায়েব মশাই বলে উঠলো, এই যে গিন্নিমা, হ্যাঁ আপনি এসছেন, তা ওই সেরেস্তার কাজগুলো একটু আপনাকে দেখাবার দরকার ছিল। আসলে কি জানেন তো, আমাদের জমিদার মশাই বড় শৌখিন মানুষ ছিলেন, নানা জায়গায় জমি কিনে রেখেছে। তাই বীরভূম জেলায় একটা জমি কিনেছে, তো সেই গ্রামের যে গ্রামবাসী, সেই গ্রামবাসীরা আজ 2 বছর হয়ে গেল ঠিক মতো করে খাজনা দিচ্ছে না। অনেকবার লোক লস্কর পাঠিয়েছি, তাতেও কোনো লাভ হয়নি। তা আপনি তো সদ্য বেদবা হয়েছে, আপনি যদি একটু যান, আপনার ওই মায়াপাড়া মুখটা দেখলে যদি তাদের প্রাণে মায়া হয়, যদি 2 বছরের খাজনাটা দিয়ে দেয়, তাহলে রাজার কাছে জমা দিতে পারি। আগেকার দিনে রাজা আর প্রজার মাঝখানে থাকতো জমিদার। জমিদার প্রজাদের থেকে খাজনা নিয়ে রাজার দরবারে সেটা জমা করত। এবার যেহেতু এরা খাজনা দিচ্ছে না, তাই রাজার কাছেও জমা দিতে পারছে না। গিন্নিমা বললেন, বেশ, কখন যেতে হবে? বলে, আগে শুভস্ত্র শীঘ্র। খনার বচনে বলেছে না, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আগামীকাল প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়ব। বেশ, তাই হবে। পরের দিন ভোরবেলা পালকি এসেছে, গিন্নিমা পালকিতে উঠে বসলেন। সামনে যাচ্ছে নায়েব মশাই আর 4 জন পালকি বাহক, তারা পালকি করে গিন্নিমাকে নিয়ে যাচ্ছে আর মুখে আওয়াজ করছে, হুনা গিন্নিমা বলে উঠলেন, ও নায়েব মশাই, ওরা কি বলছে? তারা বলে উঠলো, আগে গিন্নিমা, আমরা কিছু বলছি না, আমরা একটা শব্দ করছি। কিছু বলছি না, এটা একটা শব্দ, মানে একটা ছন্দ। আমরা এই শব্দটা করে পা ফেলি, তাহলে কি হয়, পাগুলো একসাথে পড়বে। না হলে কি হবে, যদি 4 জনের পা আগে পড়ে তাহলে পালকির মধ্যে যে থাকবে সে তো পালকি থেকে পড়ে যাবে। সেই জন্য আমরা মুখে ওই ছন্দটা করি আর ছন্দটা করে পা ফেলি, ও কিছু নয়। গিন্নিমা বলে উঠলেন, দেখো বাবা, শব্দ পশু পাখিতেও করে, শব্দ মানুষেও করে। মানুষের শব্দ নিয়ে সাহিত্য রচনা হয়, পশু পাখির শব্দ নিয়ে কিন্তু সাহিত্য রচনা হয় না। তাই যেটা বলবে এমন কিছু বলো যাতে তোমার এই পার্থিব এবং পরমার্থিক 2 জগতের কাজে লাগে। যখন বদনের নাম করছো, একটা শব্দ করছো, তার সঙ্গে একবার গৌর নামটা জুড়ে দাও না দেখি। যখন এই গৌর নাম জুড়বে, কি হবে জানো, তোমাদের পথ অনেক সহজ হয়ে যাবে আর মনের মধ্যে আনন্দ পাবে। আনন্দ করতে করতে তোমরা পালকি নিয়ে যেতে পারবে। গিন্নিমার কথা শুনে পালকি বাহকরা গাইছে, আমার গৌর গৌর গুনগুনা, গৌরে গৌরে গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌরে গৌরে গুনগুনা, গৌর বিনা আর না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা আর না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা আর না, গৌরে গৌরে গুনগুনা, গৌর বিনা আর না, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গম, নাচিতে নাচিতে তারা করিল গম, নাচিতে নাচিতে তারা করিল গম, আহা নাচিতে নাচিতে তারা করিল গমন,
ধরে না বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না বীরভূম জেলায় যেথা নিতাই চাঁদের জন্মভূমি নিতাই গৌর হরি জন্মভূমি বীরভূম জেলায় এখাই নিতাই চাঁদের জন্মভূমি বীরভূম জেলায় এখাই নিতাই চাঁদের জন্মভূমি বীরভূম জেলায় এখাই নিতাই চাঁদের জন্মভূমি বীরভূম জেলায় আনায় আনন্দ ধরে না বীরভূম জেলায় আসে দিল দর্শন বীরভূম জেলায় আছে দিল দর্শন ওই বীরভূম জেলায় আছে দিল দর্শন বীরভূম জেলায় এলেন এই বীরভূম জেলা মা 51টা সতীপীঠের মধ্যে 7টা সতীপীঠ বীরভূম জেলায় অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন সেই সঙ্গে আমার নিতাই চাঁদের আবির্ভাব ভূমি হচ্ছে বীরভূম জেলা তারাপীঠ থেকে 10 কিলোমিটার বীরচন্দ্রপুর একচক্রা ধাম যেখানে আমার নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন তাই সংস্কার বলুন সংস্কৃতি বলুন শিক্ষা বলুন বীরভূম জেলাও কিন্তু অনেকটা এগিয়ে তাই না তা যখন সেই গ্রামে এসছে গ্রামের ভেতর ঢুকতে যাবে বাধাপ্রাপ্ত হলো পালকির বাহকরা কেন না বিরাট বড় একটা গর্ত খোঁড়া নায়েব মশাই বলে উঠলো দেখেছেন তো গিন্নিমা দেখেছেন ওই আগে থেকে খবর পেয়েছে না সেই জন্য একদম ওই ঢুকতে দেখো বড় করে গর্ত করে রেখেছে এরা কেমন বদমাশ দেখেছেন গিন্নিমা গিন্নিমা বলে উঠলেন নায়েব মশাই কারুর সম্পর্কে না জেনে ভুল মন্তব্য করতে নেই কেন এখানে গর্ত করা আগে সত্যিটা আপনি জানুন তারপর মন্তব্য করুন গিন্নিমা পালকি থেকে নামলো আর গ্রামবাসীরা গিন্নিমাকে দেখছে আর দরজা জানলা বন্ধ করছে আরে হরে গিন্নিমা আসছে রে বন্ধ কর বন্ধ কর আরে বাবা নায়েব মশাই এসে কি পিটান পিটিয়েছে মনে আছে আরে এইবার গিন্নিমা আসছে গিন্নিমা আরো পেটাপে বন্ধ কর আরে ও সুরেন হরেন নরেন বন্ধ কর গিন্নিমা বলে উঠলো দাঁড়াও বাবারা আমাকে দেখে তোমরা এমন ভাবে দরজা জানলা বন্ধ করছো কেন আমি তো তোমাদের মা আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি মারতেও আসিনি ধরতেও আসিনি তোমরা বাইরে এসো বলছে মারবেও না ধরবেও না যাবি নাকি চল গিয়ে দেখা যাক নাকি হ্যাঁ এক এক করে সবাই বেরিয়ে গিন্নিমার সামনে এসে দাঁড়িয়ে প্রণাম করেছে প্রণাম গিন্নিমা গিন্নিমা বলছে এই তো বাবারা তোমরা সবাই এসো বাবা খুব ভালো কথা তা আমি তোমাদের কাছে শুধু জানতে এসেছি 2 বছর ধরে তোমরা খাজনা দাওনি কারণটা কি গ্রামবাসী বলে উঠলো গিন্নিমা এই যে গর্তটা দেখছেন এর আগে এখানে একটা ঢিপি ছিল আর এই যে হারান আছে এই হারানের গরুটা প্রত্যেক রাত্রে ব্রহ্ম মুহূর্তকালে এই ঢিপির ওপর এসে দাঁড়াতো আর আপনা থেকে ঢিপিতে দুধ পড়তো নিজে নিজেই পড়তো কতবার বেঁধে রেখেছে সেই বাঁধন ছিঁড়ে সে চলে এসছে আপনা থেকে দুধ পড়ছে তা আমাদের গ্রামের যে বাবাজি আছে না বলরাম বাবাজি গো বাবাজি বলল এখানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তোমরা এই জায়গাটা খোঁড়ো আমরা সবাই মিলে কোদাল শাবল যার কাছে যা ছিল তাই নিয়ে যখন খুঁড়লাম তখন কি দেখলাম জানেন গিন্নিমা এখানে নিতাই গৌর দাঁড়িয়ে আছে নিতাই গৌর দাঁড়িয়ে আছে এখানে নিতাই গৌর দাঁড়িয়ে আছে এই কাঙালদের কৃপা করবার তরে নিতাই গৌর দাঁড়ায় আছে নিতাই গৌর
ধুলো যখন ঝাড়া হলো, তাদের চরণের তলায় লেখা আছে মুরারি গুপ্ত সেবিত বিগ্রহ। মুরারি গুপ্তের সেবিত বিগ্রহ কোনো কারণে মাটির তলায় চলে গেছে, আর আমাদের মতো কাঙালদের গ্রামে তার উদয় হয়েছে। তাই মুরারি গুপ্ত কে ছিলেন? পূর্বযুগে যিনি ছিলেন হনুমান, তিনি কলিযুগে মুরারি গুপ্ত। তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর ছোটবেলার চিকিৎসক। যখন মহাপ্রভু হয়নি, যখন সে নিমাই, তখন সেই নিমাইয়ের চিকিৎসক ছিলেন। এই মুরারি গুপ্ত বড় অদ্ভুত মানুষ ছিলেন। ভোরবেলা ঘরের মধ্যে রামচন্দ্রের পূজা করে তবে ঘর থেকে বেরোতেন, কিন্তু গ্রামবাসীর কাছে বলতেন যে তিনি ভগবান মানেন না। ভগবানও যা, আমিও তাই। ভগবান যদি ব্রহ্ম হয় তবে আমিও ব্রহ্ম। সবার কাছে এই কথাই বলতেন, কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে সবার আগে রামচন্দ্র চরণ সেবা করতেন। একদিন পুজো করে যাচ্ছে, আর নিমাই আরো 5টা ছেলের সাথে খেলছে। খেলতে খেলতে কি করেছে না, দৌড়ে এসে মুরারি গুপ্তের ধুতির কাঁচাটা ধরে টেনে দিয়েছে। আর রেগে গেছে, রেগে গিয়ে বলছে ব্রাহ্মণের ঘরে একটা কুলাঙ্গার জন্ম নিয়েছে। হ্যাঁ, এইটুকু সহবত নেই, বাবাও যা কাকাও তাই। এইভাবে ধুতির কাঁচা ধরে টানা মানে অপমান করা, কুলাঙ্গার একটা। সঙ্গে সঙ্গে নিমাই ঘুরে উত্তর দিচ্ছে, কুলাঙ্গার আমি না কুলাঙ্গার আপনি। চমকে উঠেছে, একটা 5 বছরের ছেলে বলছে কি? নিমাই আরো বললেন, ঘরে আমি বাবাকে বাবা বলছি, বাবার চরণে ফুল দিচ্ছি, আর বাইরে যখন আসছি তখন আমি বলছি কি আমার বাবাও যা আমিও তাই। এটা কি সম্মান দেওয়া? আপনি ঘরের মধ্যে রামচন্দ্রের পুজো করছেন, আর বাইরে যখন বেরোচ্ছেন তখন বলছেন ভগবান মানেন না, ভগবানও যা আপনিও তাই, সেও ব্রহ্ম আপনিও ব্রহ্ম। আপনি মিথ্যা কথা বলছেন, তাহলে আপনি কুলাঙ্গার না? চমকে উঠেছিল মুরারি গুপ্ত। এই 5 বছরের ছেলেটা জানলো কেমন করে যে আমি ঘরের মধ্যে রামচন্দ্রের পুজো করি? তাহলে এই ছেলে আর 5টা ছেলের মতো সাধারণ নয়। সেই থেকে নিমাইয়ের গতিবিধি তিনি দেখতেন, আর একটা ছোট্ট খাতার মধ্যে সেটাকে লিখতেন, যেটাকে বলা হয় মুরারি গুপ্তের পর্চা। পর্চা মানে ডায়েরি। পরবর্তীতে মুরারি গুপ্তের ওই পর্চাকে অনুকরণ করেই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পর্কে যত গ্রন্থ বেরিয়েছে সেই গ্রন্থগুলো লেখা হয়েছে। চৈতন্য চরিতামৃতই বলুন, চৈতন্য ভাগবতী বলুন, মুরারি গুপ্তের পর্চাকে অনুসরণ করে করা। সেই মুরারি গুপ্তের সেবিত। গ্রামবাসীরা বলে উঠল, গিন্নিমা এই 2 বছর ধরে যা চাষ হয়েছে সেই ফসল বিক্রি করে আমরা গ্রামের মধ্যে একটা মন্দির করেছি। আমাদের গ্রামের মেয়েরাও সাহায্য করেছে, যার কাছে যা ছিল সব দিয়েছে, গয়নাগাটি বিক্রি করে সবাই মিলে আমরা মন্দির করেছি। সন্ধ্যাবেলা সেখানে আরতি কীর্তন শুনতে আসবে। গেন্ডিমা চলে গেল বাগান বাড়িতে, নেমে এলো সন্ধ্যা, আর গীতাই গৌড়ের মন্দিরের বাইরে নাট মন্দিরে গ্রামবাসীরা সবাই মিলে সন্ধ্যা আরতি কীর্তন করছে। কিবা ভালি গোরা চাঁদেরও আরতি বনি বাজত সংকীর্তনে সুমধুর ধ্বনি। শুনিতে রসা
সংকীর্তনে সুমধুর ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সবাই আরতি কীর্তনে মেতে উঠছে। এদিকে চন্দ্র শশীকলা দেবী বসে বসে নিতাই গৌরকে দেখে মনে মনে ভাবছে এরা তো যেন বিগ্রহ নয়, আমার ছোট ছোট দুটো ছেলে। কীর্তনিয়া তো আমাকে বলেছিল আমি যদি ওদের ছেলে বলে ডাকি তাহলে ওরাও আমায় মা বলে ডাকবে। কই, ওরা তো আমায় মা বলে ডাকছে না। ওরা তো একবার দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরে আমায় মা বলছে না। বিগ্রহ কি কথা বলে? কীর্তনিয়া এমনি আমার মন রাখার জন্য বলেছে, না কাল প্রভাত হলে আমি কৃষ্ণনগর ফিরে যাব। এই বলে বাগান বাড়িতে ফিরে এলে আর চন্দ্র শশীকলা দেবীর কিচ্ছু ভালো লাগছে না। মা দাসীরা বলছে গিন্নিমা একটু পা টিপে দেবো, কেউ বলছে মাথায় একটু তেল দিয়ে দেব, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। বিরক্ত হয়ে বললেন আহ আমার ভালো লাগছে না, আলোটা নিভিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে যা। চোখে চাপা দিয়ে কখন তদ্রাচ্ছন্ন অবস্থা, হঠাৎ দেখলেন কি সারা ঘর আলোয় ভরে গেছে। আর মন্দিরে যে দুজনকে ছেলে বলে ডেকে এসেছিল সেই দুই ভাই হাত ধরাধরি করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে চন্দ্র শশীকলা দেবীর কাছে এগিয়ে এলো, বলছে ওমা তুমি যে আমাদের ছেলে বলে ডেকে এলে গো, তাই তো এলাম তোমার কাছে। তুমি আমাদের ছেলে বলে ডেকেছো, তাই আমাদের আবদার কিন্তু রাখতে হবে। বলো রাখবে? কালকে নিজে হাতে রন্ধন করে তুমি আমাদের দুই ভাইকে সেবা দেবে। শুক্তা, কচু শাক, মোচা ঘণ্ট, পুষ্পান্ন, পরমান্ন, কতদিন সেবা করে সেই সচি মায়ের হাতে সেবা করেছে। তুমি আমাদের রন্ধন করে সেবা দেবে তো মা? চন্দ্র শশীকলা দেবী বলছেন না, আমি কাল প্রভাত হলেই কৃষ্ণনগর চলে যাব। এবার দুই ভাইতে মায়ের শাড়ির দুটো খুঁট ধরেছে। একজন বলছে কিছুতেই যেতে দেবো না, আর একজন বলছে না যাবে না। এই করতে করতে মায়ের শাড়ির খুঁট দুটো ছিঁড়ে নিতাই গৌর দুইজনের দুই হাতে চলে গেল। ঘুম ভেঙে গেল মায়ের, তাকিয়ে দেখছে না কেউ তো কোথাও নেই, তাহলে স্বপ্ন দেখছি না। নিশি প্রায় প্রভাত, যাই কাপড় ছেড়ে বলরাম বাবাজির সঙ্গে একটু দেখা করে কৃষ্ণনগরের দিকে রওনা দেব।
এই বলে যখন এই মা কাপড় ছাড়তে যাবে দেখছে কি শাড়ির আঁচলের খুঁট ছেঁড়া। মা মনে মনে ভাবছে এখানে বুঝি ধেড়ে ইঁদুর আছে, ইঁদুরেই কেটে নিয়ে গেছে। বলরাম বাবাজির কাছে গিয়ে যখন বললেন, বলরাম বাবাজি আমি এরম এরম দেখেছি, আপনি বলুন এই স্বপ্নটা ভালো না খারাপ? বাবাজি বলে উঠলেন, 2 বছর ধরে আমি নিতাই গৌরকে সেবা দিচ্ছি, কোনোদিন তারা আমার হাতে খেতে চাইলো না, চাইলো তোমার হাতে খেতে। আর মা তুমি বলছো এই স্বপ্ন খারাপ? খারাপ কখনো হতে পারে? গিন্নিমা বললেন, এখন আমি কৃষ্ণনগর যাব, পরে এসে আমি সেবা দেব। বেশ, তাহলে তোমার ছেলেদের একবার দেখা করে যাও, দর্শন করে যাও। যেই না মন্দিরের দ্বার খুলেছে, মা তাকিয়ে দেখলেন মায়ের শাড়ির খুঁট, ওই যে খুঁট ছিঁড়ে নিয়েছিল, মায়ের শাড়ির খুঁট 2 ছেলে 2 হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বাবাজি বলে উঠলেন, আর তোমার কৃষ্ণনগর যাওয়া হলো না মা, ছেলেদের জন্য রন্ধন করো। গিন্নিমা বলছে, তাহলে কৃষ্ণনগর থেকে সব কিছু আনায়? বাবাজি বলে উঠলেন, না মা তা হবে না, ও যে কাঙালের গ্রামে উদয় হয়েছে, ও হলো কাঙালের ঠাকুর, ঐশ্বর্যের আহার ও কখনো গ্রহণ করবে না। তাই তোমার ছেলেদের যদি সেবা দিতে হয়, গ্রামবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে সেই ভিক্ষা দিয়ে সেবা দিতে হবে। দেখুন মা, কোথায় রাজ ঐশ্বর্য! হ্যাঁ, ভগবানকে ভালোবাসলে রাজ ঐশ্বর্যও তুচ্ছ হয়ে যায়। আজ জমিদার বাড়ির মেয়ে, জমিদার বাড়ির বউ সেই রাজ ঐশ্বর্য ভুলে গিয়ে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে নিতাই গৌরের নামে ভিক্ষায় বেরিয়েছে। আমায় ভিক্ষা দাও গ্রামবাসী। কেউ উঠবে না, সবাই জায়গায় বসো মা, শেষে দেবে, আসরটাকে ভেঙে ফেলো না, কেউ উঠবে না, এখন দেওয়া পরে দেওয়া একই ব্যাপার, বসে পড়ো। ভিক্ষা দাও গো গ্রামবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গ্রামবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। গ্রামবাসীরা বলছে, দেখেছিস আমাদের গিন্নিমা কোনো অহংকার নেই। আর একজন বলছে, নিতাই বলছে স্বপ্ন দিয়েছে রে, গিন্নিমার হাতে খেতে চেয়েছে, ওই জন্য তো ভিক্ষায় বেরিয়েছে। আমাদের যা যা আছে সব গিন্নিমার ঝুলিতে দিতে হবে। কেউ 2 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি তেল, লবণ, হলুদ, যা যা প্রয়োজন সব গিন্নিমার ঝোলায় দিচ্ছে। আর গিন্নিমা বলছে কি, তোমাদের ভিক্ষার অন্ন পাবে গৌরনিতাই, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গ্রামবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌরের নামে গিন্নিমার ভিক্ষার ঝুলি ভরে গেল। নিয়ে এসে বাবাজির হাতে দিয়ে বলছে, নিন এবার রন্ধন করুন। বাবাজি বলছে, ওটা হবে না, তোমাদের ছেলেকে আমাকে বলেছে রান্না করে দিতে, তোমার হাতে খেতে চেয়েছে, তোমাকেই রান্না করতে হবে। বলছে, তাহলে নিয়ম কি আছে? বলছে, প্রথম নিয়ম হলো দীক্ষা নেওয়া, দীক্ষা নিতে হবে। দীক্ষা না নিলে দেহ শুদ্ধ হবে না, তুমি ভগবানের জন্য রন্ধন করতে পারবে না। তাই গিন্নিমাকে দীক্ষা দিলে দ্বিতীয় নিয়ম, গলার মধ্যে তুলসীর মালা থাকবে। তোমার দেহ যদি তুলসী চরণে নিবেদিত না হয়, প্রসাদে তুমি যাই দাও না কেন, সেটা ভগবান গ্রহণ করে না। তাই গলায় তুলসীর মালা,
ললাটে তিলক, দ্বাদশ অঙ্গে তিলক করলেন। এবার মা আমার রন্ধন করছে, 56 ভোগ 36 ব্যঞ্জন রন্ধন করলেন, মুখের মধ্যে কাপড় বেঁধে। ভগবানের ভোগ রন্ধন করতে গেলে মা মুখে কাপড় বাঁধতে হবে, আর সম্পূর্ণ প্রসাদ ভুজি হতে হবে, আমিষ চলবে না। যারা আমিষ সেবা করবে তারা ভগবানের ভোগ রন্ধন করার অধিকারী হবে না। তাই নিরামিষ ভুজি, প্রসাদ ভুজি হতে হবে। কণ্ঠে থাকবে তুলসীর মালা, দ্বাদশ অঙ্গে থাকবে তিলক, আর এই দেহটা গুরুচরণে নিবেদিত প্রাণ হতে হবে। তবেই তোমার হাতে ভগবান সেবা গ্রহণ করবে, নচেত নয়। তা মা রন্ধন টন্ধন করে বাবাজিকে বলছে, বাবাজি আপনি এবার তাহলে ভোগ নিবেদন করে দিন। বাবাজি বলছে তোমাকেই ভোগ নিবেদন করতে হবে। মা বলছে আমি তো নিবেদন মন্ত্র জানি না। বলে জানতে হবে না, আমি তোমায় যে বীজ মন্ত্র দিয়েছি ওই বীজ মন্ত্র দিয়েই তুমি নিবেদন করো। মন্দিরের ভিতরে মা আমার নিতাই গৌরকে ভোগ নিবেদন করছে, আর নাট মন্দিরে গ্রামবাসীরা ভোগ আরতি কীর্তন গাইছে। ভজপতি ও ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, হরে হরে দীন দয়াময় হিতকারী, হরে হরে দীন দয়াময় হিতকারী, হরে হরে হিতকারী, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। এসো এসো মহাপ্রভু করো অবধান, এসো এসো মহাপ্রভু করো অবধান, ভজন মন্দিরে তুমি করো পয়ান, হরে হরে ভজন মন্দিরে প্রভু করো পয়ান, হরে হরে ভজন মন্দিরে তুমি করো পয়ান, হরে ভজন মন্দিরে প্রভু করো পয়ান, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। এটা হচ্ছে নাট মন্দিরে, আর মন্দিরের ভিতরে মাই আমার নিবেদন করছে, একবার আয়না রে বা নিতাই গৌর, মায়ের কোলে আয়, মামা বলে মায়ের কোলে আয় একবার, মামা বলে আয়। তোদের লাগি শুকনায় অন্ন রেখেছি সাজায়, মামা বলে আয়, একবার আয়না রে তাই গৌর মামা বলে আয়, মায়ের কোলে আয়। নাট মন্দিরে গ্রামবাসী গাইছে, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি,
মামা বলে আয়, মায়ের কোলে আয়। একবার আইনা রে মা, নিতাই গৌর, মায়ের কোলে আয়, একবার মামা বলে আয়। তোদের লাগে পরমান্ন আমি রেখেছি থালায়, মামা বলে আয়, নিতাই রে গৌর, গৌর রে, নিতাই রে গৌর রে, একবার আয় না রে বা, নিতাই গৌর, মামা বলে আয়, মায়ের কোলে আয়। একবার আইনা রে মা, নিতাই গৌর মায়ের কোলে আয়, মামা বলে দাও। বিগ্রহ থেকে নিতাই গৌর বেরিয়ে এলেন, ডান কোলে নিতাই, বাম কোলে গৌর। মা নিজে হাতে সেবা করাচ্ছে। আহা, কি সুন্দর সুস্থা হয়েছে। গৌর বলছে, ওমা কচুর শাকটা খুব ভালো হয়েছে, মোচাটা বল, মোচাটা আরো কত ভালো হয়েছে। এক এক করে সমস্ত খাবার সেবা করার পরে যেই না পরমান্ন মুখে দিতে যাবে, সঙ্গে সঙ্গে দুই ভাই একসাথে বলে উঠল, আর আমরা খাবো না। কেন রে বাবা, পেট ভরে গেছে? বলছে পেট ভরেনি। তাহলে পেট ভরেনি, খাবি না কেন? হ্যাঁ, বলছে খাবো না। আরে কেন খাবি না বলবি তো? আমাদের একটা শর্ত আছে, যদি রাখো তাহলে খাবো, নাহলে খাবো না। মনে পড়ছে কিছু? মায়েদের কিছু কিছু স্মরণে আসছে। আমাদের ঘরেও কিন্তু এই ব্ল্যাকমেলটা হয়, হয় না? ছেলেমেয়েরা যখন ছোট থাকে, কিছু যদি দরকার পড়ে, জানে ওই জায়গাটাতে আঘাত করলে যাই হোক না কেন মা ঠিক দিয়ে দেবে। কি হয়নি? আমার তো রাত দিন হয়। হ্যাঁ, আমার মেয়ের যখনই কিছু দরকার পড়ে, মানে বায়না, বাড়িতে থাকলে কোথাও হয়তো ঘুরতে যাবে, ওর মনের ইচ্ছা করছে, কিন্তু বাবা মায়ের দিকে তাকিয়ে বলতে পারছে না, এত পরিশ্রম, মা বিশ্রাম নেবে, তাই তখনই বাবার কাছে বলে আজকে আমি খাবোই না, খেতে ভালো লাগছে না। বাবা তখন বারবার বলবে, কেন রে মা, খাবি না কেন? বল, কি আগে বলো, বিকেলে পার্কে নিয়ে যাবে, তাহলে খাবো। তাই ব্ল্যাকমেলিংটা আমাদের সাথে সব সময় হয়, যেহেতু আমাদের মেয়ে আমাদের সব সময় পায় না। আর এখানে মায়েদের সাথেও নিশ্চয়ই হয়, কি বাবারা হয় না? হয়েছে তো একবার না একবার। আজকে দেখো নিতাই গৌর সন্তানের মতো করে মায়ের কাছে এসছে, তো তাই মাকে ফাঁদে ফেলছে, যাতে মা ওখানেই থেকে যায় আর প্রত্যেক দিন রন্ধন করে খাওয়ায়। বলছি, যদি তুমি কথা দাও প্রত্যেক দিন তুমি রন্ধন করে সেবা দেবে, তবেই আমরা খাবো, নচেত আমরা খাবো না। মা বললেন, বেশ তাই হবে। মা ওখানেই থেকে গেলেন। প্রত্যেক দিন গ্রামবাসী দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে, রন্ধন করে নিতাই গৌরকে কোলে বেশ বসিয়ে সেবা দেয়। দিনের পর দিন চলতে থাকলো। গ্রামবাসী কতদিন দেবে মা? হ্যাঁ, দেখতে দেখতে ভিক্ষার পরিমাণ কমতে থাকলো। যেটা ছিল 2 কেজি, সেখান থেকে হলো 1 কেজি, সেখান থেকে হলো 500, এখন 250 কেউ দিতে চায় না। উল্টে নিজেদের মধ্যে নানা রকম কথাবার্তা। কথা হলো একটাই, সেটা কি, যে গিন্নিমা কি এমনি এমনি ঐশ্বর্য ফেলে এখানে পড়ে আছে? গিন্নিমারও বয়স কম আর আমাদের বাবাজিরও বয়স কম, তাহলে বুঝতে পারছো না কিসের টানে পড়ে আছে? যখনই এই কথা চন্দ্র শশী কলা দেবীর করণ মূলে গেল, মায় আমার হানিতাই হাগর বলি আছড়ে পড়িল। মা আমার বলে উঠলে, শুধুমাত্র তোদের কথা রাখতে এত বড় অপবাদ আমায় মাথায় নিতে হলো।
আর আমি এখানে থাকবো না, চললাম আমি কৃষ্ণনগর। যদি আমার হাতে সেবা নিতে হয় তাহলে তোদেরকে কৃষ্ণনগর এসেই সেবা নিতে হবে। নিতাই গৌর বলে উঠল, মা গো, যারা যারা তোমার নামে অপবাদ দিয়েছে মা, এই শাস্তি পুরো গ্রামবাসী পাবে। বলি রব না রব না গ্রামে, রব না গ্রামে, আমরা আর রব না এই গ্রামে, তোমার সাথে চলে যাব আর রব না গ্রামে। তোমার সাথে চলে যাব ওই বৃন্দাবনের পথে পথে নিতাই গৌর হয়ে যাব। পথে পথে তোমার সাথে যাব চলে, বৃন্দাবনের পথে পথে তোমার সাথে যাব চলে। এই গ্রামে। বললেন, মা গো, আমাদের দুজনকে কোলে নিয়ে চলো আমরা বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে গিয়ে মা তুমি ভিক্ষা করে আমাদের রন্ধন করে সেবা দেবে, আমরা তিনজনে মিলে বৃন্দাবনে থাকবো। চন্দ্র শশীকলা দেবী নিতাই গৌরকে কোলে নিয়ে চলেছে বৃন্দাবনের পথে, রাধা নাম করতে করতে। আসুন আমরাও যাব। রাধে রাধে বল आएंगे 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 राधे राधे बोल समाएंगे, आएंगे समाएंगे। अरे राधे राधे बोल शाम आएंगे आएंगे शाम आएंगे। राधे राधे बोल शाम आएंगे, आएंगे सब आएंगे। वृंदावन कहाँ दूर है, बरसाने कहाँ दूर है, नंदगांव कहाँ दूर है, गोवर्धन कहाँ दूर है, सब तेरी नजर का कसूर है। राधे 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 बोल समाएंगे, आएंगे समाएंगे। राधे बोल शाम आएंगे, आएंगे सब आएंगे। जय जय श्री राधे ना देखे कोई धर्म करम ना जा, भक्तों के हृदय में छुपी हर बात। ना देखे कोई धर्म करम ना जा, भक्तों के हृदय में छुपी हर बात। तू आस कर आस कर आस कर आस कर, राधे से तन की बात कर, क्षमा से मन की बात कर, वो आकर साथ निभाएंगे। राधे 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 बोल समाएंगे, आएंगे समाएंगे। राधे बोल शाम आएंगे, आएंगे सब आएंगे। अरे निकलेगा तेरी भक्ति का परिणाम, तेरे घर भी आएंगे क्षमाशा। निकलेगा तेरी भक्ति का परिणाम, तेरे घर भी आएंगे क्षमाशा। मैं भी प्यासी हूँ, अरे दासी हूँ, आसी हूँ, अरे दासी हूँ। मैं राधे की संभासी हूँ, श्यामा की संभासी हूँ, वो आकर गली लगाएंगे। राधे राधे जय हो। राधे बोल समाएंगे, आएंगे
চন্দ্র শশীকলা দেবী আশ্রয় নিলেন। সেই ভিখারিণী মা ভিক্ষা করে এনে চন্দ্র শশীকলা দেবীকে দিতেন। চন্দ্র শশীকলা দেবী রন্ধন করে নিতাই গৌরকে সেবা দিতেন। এই ভিখারিণী মায়ের এক মেয়ে ছিল, যে চন্দ্র শশীকলা দেবীকে পিসিমা বলে ডাকত। সেই থেকে নাম হলো পিসিমা নিতাই গৌর। চন্দ্র শশীকলা দেবী প্রাপ্তি হয়ে যাওয়ার পর গোপেশ্বর বাবাজির ওপর দায়িত্ব পড়ল। এই বাবাজি নিতাই গৌরের ওপর তার অতটা মন ছিল না, অতটা সেবা ছিল না। শীতকালে প্রচন্ড কনকনে ঠান্ডায়, কনকনে ঠান্ডা জলে নিতাই গৌরকে যখন স্নান করালো, তখন নিতাই গৌরের ঠান্ডা লেগে গেল। নাক দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে। কবিরাজ নিয়ে এসে তাদের চিকিৎসা করে তবে তাদের সর্দি সারল। তা নিতাই গৌর গোপেশ্বর বাবাজির সেবা নেবে না বলে মন্দির ছেড়ে চলে গেলেন সাঁওতাল পরগনা। আর সাঁওতাল পরগনার ছোট ছোট বাচ্চারা নিতাই গৌরকে দেখে বলছে, আরে ও দে ফর্সা গুদগুদা ছোট ছোট ছোড়াই ছেড়ে, আরে এ ছোড়া তোদের নামটা কি আছে? বলে আমি নিতাই, আমি গৌর। বাবা নিতাই গৌর আইছে, হরি মোদের বাড়ি যাবি রে, মোদের বাড়ি যাবি তোরা, মোদের বাড়ি যাবি। নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর তোরা তো ভাই মোদের বাড়ি যাবি গো। নিতাই গৌর তোরা তো ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি রে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দুজন মোদের বাড়ি যাবি গো। নিতাই গৌর তোরা দুজন মোদের বাড়ি যাবি। আরে আমাদের বাড়িটাতে তো যাবে, ওদের খেতেটা কি দিবি? বলে কি খেতেটা দিব জানি? পাকা পাকা কয়েত দিব, ঘুরাই ঘুরাই খাবি তোরা, ঘুরাই ঘুরাই খাবি। আহা ঘুরাই ঘুরাই খাবি তোরা ঘুরাই ঘুরাই খাবি। আহা ঘুরাই ঘুরাই খাবি তোরা, ঘুরাই ঘুরাই খাবি। নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি রে, মোদের বাড়ি যাবি তোরা, মোদের বাড়ি যাবি। 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 কিছুদিন সাঁওতাল পরগনায় বাচ্চাদের সাথে থাকার পর গোপেশ্বর বাবাজি খুঁজে খুঁজে নিতাই গৌরকে উদ্ধার করে মন্দিরে নিয়ে গিয়ে আবার প্রতিষ্ঠা করলেন। আজও সেই নিতাই গৌর সেখানে বিরাজমান। যারা দর্শন করেছেন তাদের নয়ন সার্থক, যাদের দর্শন হয়নি যখন বৃন্দাবন যাবেন অবশ্যই পিসিমার নিতাই গৌর সাক্ষাৎ বিগ্রহ দর্শন করে নয়ন মনকে ধন্য করবেন। তাই এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্তমান সবে মিলে বলো হরি হরি, ভক্তগণ সবে মিলে বলো হরি হরি। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে দেহ ভরে প্রেমে ভক্তি দান, দেহ ভরে প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, ভরে নাম গাইতে পারি, এই কৃপা করো হে।